রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বারবিকিউ স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানুসাস কুসিন। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ তৈরির রেসিপি। হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 400 গ্রামের মতো মুরগির মাংস আছে। এখানে হাফ চা চামচ করে গোলমরিচ, মরিচ গুঁড়া ও চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লাগে। মাংসটা 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। স্যান্ডউইচের ভিতরে স্টাফিং এর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল ব্যবহার করছি। শসা আর গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের একদম চিকন অংশটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। এইদিকে মাংসটাও মেরিনেট করা হয়ে গেছে। এখন অল্প আঁচে মাংসটা ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার দিয়েও মাংসটা ভাজতে পারেন, তাহলে স্মেলটা আরো ভালো আসবে। এক পিঠ হয়ে এসেছে, এখন অপর পিঠ করে দিচ্ছি। চিকেনটা ওভার কুক করা যাবে না। একটা চিকেন একটু হাত দিয়ে দেখবেন, যদি রাবারের মতো পাঞ্চ করে তখন বুঝবেন চিকেনটা হয়ে এসেছে, তখনই উঠিয়ে ফেলবেন। আমার চিকেনগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলছি। চিকেনটা হালকা ঠান্ডা হয়ে এলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে চিকেনটা কেটে নেবেন। আমি একটু আস্তে আস্তে রাখছি যাতে প্রতিটা বাইটে চিকেনটা বোঝা যায়। চিকেনটা কুচি করা হয়ে গেছে, এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ ব্যবহার করছি। হাফ চা চামচের মতো মাস্টার্ড সস ব্যবহার করছি। সাথে মায়োনিজ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। আমি এখানে একটু মায়োনিজ বেশি ব্যবহার করছি। স্যান্ডউইচের মধ্যে মায়োনিজটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে। কেটে রাখা শসা আর গাজরটা পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিলে স্যান্ডউইচের ভিতরের স্টাফটা রেডি হয়ে যাবে। ভালোভাবে মিশাতে হবে যাতে মিক্সচারটা একটু আঠালো আঠালো হয়। এখন আমি 2 পিস ব্রেড নিয়ে নিচ্ছি। আগে থেকে বানিয়ে রাখা ফিলিংটা দিয়ে দিব। ভালোভাবে ফিলিংটা ব্রেডের সাথে লাগিয়ে নিতে হবে যাতে ব্রেডের কোনো অংশ ফাঁকা না থাকে। এখন আরো একটি ব্রেড উপর থেকে দিয়ে দিচ্ছি। হালকা চেপে চেপে দিচ্ছি যাতে ফিলিংসটার সাথে ব্রেডটা লেগে থাকে। সাইডের অংশটা কেটে নিব, আপনারা চাইলে নাও কাটতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য কেটে নিয়েছি। এখন কোনাকুনি ভাবে কেটে নিলেই আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। বাচ্চা কিংবা বড়, সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় সবারই পছন্দের তালিকায় থাকে এই স্যান্ডউইচ। খুব সহজে এই স্যান্ডউইচটি তৈরি করে ফেলতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।